সিবিআই কি করছিল? চিটফান্ড তোমার সিবিআই কি করছিল? তোমার সেবি কি করছিল? তোমার রিজার্ভ ব্যাংক কি করছিল? চিটফান্ড রাজ্যের আদলে নয়, রাজ্যের হাতেও নয়। ইদানিং আমি দেখতে পাচ্ছি যারা মানুষকে প্রতারিত করলো, যে সারদা গ্রুপ অ্যান্ড আদার গ্রুপ চিটফান্ডে মানুষকে প্রতারিত করলো, মানুষ টাকা পাচ্ছে না। আর সারদা থেকে কে প্রতারিত করেছে সেটা এখন কেস চলছে। বুঝুন, মানে চোরের হয়ে দালালি হচ্ছে, আসল যারা বিপ্লব হচ্ছে তাদের জন্য কোনো কেস হচ্ছে না। বলছে আমার ওই প্রোগ্রামটায় ও এসেছিল, আমার এই প্রোগ্রামটায় তাকিয়েছিল, আমি ওই ক্লাবটায় গিয়েছিলাম, ওরা ওই দুর্গাপুজোটাই গিয়েছিল। এটা তোমার জুরিসডিকশন না? তোমার জুরিসডিকশন সারদার লোকেরা কাকে কাকে চিট করেছে সে টাকা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং টাকা ফেরত দেওয়া। কটা করেছো? কটা করেছো? আমরা তো আমাদের সরকার, করে জেনে রাখুন এটা কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট। যে গাছে বসে আছে সেই ডালটা কাটছে। বর্ডার কার আন্ডারে? স্টেট গভর্নমেন্টের আন্ডারে নয়, স্টেট পুলিশের আন্ডারে নয়, ওটা বিএসএফ এর আন্ডারে, ওটা এসএসবির আন্ডারে, ওটা রয়ের আন্ডারে, ওটা দিল্লির আন্ডারে। আমাদের বর্ডার থেকে অনুপ্রবেশের বর্ডার অনেক কিলোমিটার, মনে রাখবেন। রাজ্য সরকার থাকে না, কেন্দ্রীয় সরকার গার্ড দেয়। তুই সব বর্ডার ফেন্সিং করেছো? কত এলাকা খালি পড়ে আছে? তো ওই খালি এলাকা দিকে দুর্বৃত্তরা ঢুকবেই। তুমি যদি অ্যাকশন না নাও, এটা আমাদের দোষ। বাইরে থেকে যদি কেউ অনুপ্রবেশ করে থাকে, তুমি কেন অ্যাকশন নাওনি?